শিখতেছিলাম আমরা কিভাবে একটা ম্যানিপুলেট করে নরমাল যেটা আছে এটা নাকি যে একটা প্রোডাক্ট ম্যানিপুলেশন কেমনে করে এইটা আজকে শিখব হচ্ছে যে আমরা কিভাবে ভিডিও ভিডিও বা অডিও এগুলো কেমনে ইউজ করে তো ভিডিও এডিট করতে গেলে নরমালি হচ্ছে যে ক্যানভার মাধ্যমে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন করবেন কিভাবে সুন্দর মতো যে কোনো একটা জায়গা থেকে ভিডিও যেটা আছে আমার ভিডিও থাকলে ভিডিও যেগুলো আছে ভিডিও আমরা নিয়ে নিব ভিডিও নাই তো ভিডিও ওপেন করতে গেলে আপনারা এখানে আপলোডও করতে পারেন যে আপনার যে ভিডিও যেটা আছে আপলোড করে নিতে পারেন ভিডিও আছে এটাতে এখানে স্টক ভিডিও আছে যদি চান যে আপনার স্টক ভিডিও আছে ঠিক আছে এটা এভাবে নিতে পারেন অথবা কি ডাইরেক্ট কাইন্ডা বসাই দিতে পারেন এবার ডাইরেক্ট বসাই দিতে পারেন কাইন্ডা বসাই দিলে হয়ে যাবে ক্লিয়ার এরপর হচ্ছে যে আপনার জন্য ভিডিও যেটা আছে ভিডিওটা যদি আপনারা এখান থেকে ক্রপ করতে পারেন যে এই হলো আমার ভিডিও টোটাল ভিডিও হচ্ছে এটা এখন টোটাল ভিডিওর মধ্যে আপনারা ট্রানজিশন ইউজ করতে পারেন ট্রানজিশন জিনিসটা কি এটার পর মনে করেন যে আমি এখানে একটা কি করলাম এই যে এখানে গ্যাপ আছে না এটার সাথে এটা যখন আসবে দেখেন আপনারা ডাইরেক্ট চলে আসছে না এই জায়গাতে আমি কি করব এটা আসার সময় যেন মাউস না বুঝতে পারে যে এটা কিভাবে আসছে বুঝে নেই ট্রানজিশন জিনিসটা আমি বলি মনে করেন যে আমার এই ভিডিওটা চলতেছে এই এলো এই যে হঠাৎ করে আসলো না ঠিক আছে আমরা হঠাৎ করে আসার আগে যেন মাউস বুঝতে না পারে যে হঠাৎ করে আসছে এটা কি করব আমি মাঝখানে কিছু একটা ইউজ করব যেটা ইউজ করলে দেখেন যখন দুইটা ভিডিওর মাঝখানে আমরা যখন এখানে ক্লিক করব দেখেন অ্যাড ট্রানজিশন লেখা আছে অ্যাড ট্রানজিশন দিলে তখন দেখেন এইভাবে ভিজুয়াল হয়ে আসবে যে আমার একটা ভিডিও থেকে যখন আসবে এইভাবে ট্রানজিশন যেটা আছে এই যে ট্রানজিশন এখানের মধ্যে আরেকটা আছে ম্যাচ মোড এটা হচ্ছে যে জাস্ট কিভাবে আসবে পরের ভিডিওটা কিভাবে শুরু হবে এই জিনিসটা দেখেন দুইটা ভিডিওর মাঝখানে এখন আসেন এটা গেল হচ্ছে আমার যে নরমাল একটা ভিডিও দিলাম ভিডিওটা কাটবেন কিভাবে যে আমার এই পার্টটা দরকার নেই একটা পার্ট আছে এই পার্টটা আমার মনে করেন দরকার নেই তখন কি করবেন এই পার্টটা কাটবেন কেমনে সুন্দর মতো কি করবেন এস আছে না এস ক্লিক করবেন এটা বলে স্প্লিট এস এটা বলে স্প্লিট ঠিক আছে এখন যদি এটা বলে স্প্লিট এখন মনে করেন যে এতটুকু অংশ আমি কেটে ফেলাই দিই তখন পরেরটাতে ভিডিও যেটা আছে ভিডিওতে ক্লিক করবেন এরপরে এস ক্লিক করবেন দেখবেন চলে গেছে এরপরে ডিলিট চলে গেছে এইভাবে এরপর ডানে বামে এইভাবে টান দিয়ে কি আপনারা সাইজ কমাইতে পারবেন যে আপনার এই ভিডিওটা এই জায়গাটা দরকার নাই আবার কি যখন দরকার পড়বে তখন আবার টান দিলে ডান দিকে টান দিলে বড় হবে বাম দিকে টান দিলে মুছে যাবে ক্লিয়ার এরপর আসেন যে আমরা এটার মাঝখানে যদি আমরা কোনো কিছু মনে করি যে এখানে কাট করার সিস্টেম আছে যে ট্রিম অপশন আছে যে আপনি এতটুকু অংশ কেটে দিতে দিচ্ছেন এখান থেকে এটাও করতে পারবেন হাইলাইট করতে বলছেন হাইলাইট করলে যে আপনি এই অংশটা কেটে দিবেন হাইলাইট করতেছেন যে এই অংশটা আপনি হাইলাইট করে রাখবেন এটা হচ্ছে এক জিনিস ঠিক আছে এই যে ফন্ট পার্ট করে দিচ্ছেন করা কারণ আপনি যদি মনে করেন যে এখান থেকে ক্লিক করতে চান ত্রিভুজে কাইটা ছোট করা যে আপনি এই জায়গাটা এই অংশটা আপনার দরকার নেই স্প্লিট যেটা করছি এতটুকু দরকার নেই কাইটা ছোট করা আমার এতটুকু দরকার এটা তিন বলে আইটা হলো স্প্লিট এই যে স্প্লিট আছে স্প্লিট দিলে স্প্লিটে ক্লিক করলে অটোমেটিক কাটে আর আমরা শর্টকাটে কি করব এস দিলে চলে যাব যে ভিডিওটা আপনি কাট করবেন ওই ভিডিওতে ক্লিক করার পরে এস দিয়ে দিবেন এই যে ক্লিক করলাম এরপর এস দিলে কেটে দেব
এখানে মাঝখানে আপনারা কি করতে পারেন, ট্রানজিশন ইউজ করতে পারেন। এই যে বললে ট্রানজিশন অপশন আসবে। ট্রানজিশন কিভাবে আসবে, যে পরেরটা থেকে এইভাবে আসবে, ঠিক আছে, ওইরকম ভাবে আসে না এরকম সেটা। এই ট্রানজিশনের সিস্টেম আরেকটা, এই ট্রানজিশন কেন ইউজ করে এটা পরে বলতেছি। তো আরেকটা হচ্ছে যে এইভাবে আপনারা এগুলা কাইটা সুন্দর করতে পারেন। ইজি রিমুভ যদি মনে করেন যে এটার ভিতরে রিমুভ করতে চান তাহলে রিমুভের অপশন আছে এগুলো করে। আরেকটা হচ্ছে অডিও টুলস। অডিও টুলসটা কি, এখান থেকে আপনি অডিওটা আলাদা করতে পারবেন। প্রিমিয়াম যে টুলসটা আছে এটা এক্সট্রাক্ট করলে দেখবেন যে আপনার পুরো ভিডিওতে বা যতটুকু অংশ আপনি সিলেক্ট করবেন এই যে আপনারে অডিও আলাদা করে দিচ্ছে। আপনি চাইলে অডিওটারে ধইরা আপনি কি করতে পারেন, যে এটারে ডিলিট করে দিতে পারেন, যে অডিও ডিলিট করা, বা এখানে মনে করেন যে অডিওটার সাউন্ড বাড়াতে চাইছেন, এই যে সাউন্ড বাড়ানো কমানো, এই যে সাউন্ড বাড়ানো যায়, এই জায়গার অডিওটা মনে করেন সাউন্ড বাড়বে, ফুল সাউন্ড আমার 100 পর্যন্ত থাকে, আপনি কি 200 300 400 পর্যন্ত দিতে পারেন, এটা ঠিক আছে, এরকম সিস্টেম। আবার এটার ভিতরে পারবেন, আপনি যখন এটাতে যাবেন তখন অডিও টুলস আছে, যে কোনো একটা ভিডিওর মধ্যে দেখবেন অডিও টুলস আছে, এখান থেকে ইনহ্যান্স করে নিতে পারেন, যে আপনার ভিডিও যে স্মুথ হবে কি হবে এটা ডিরেক্ট করে দিতে পারেন। আরেকটা হচ্ছে যে আপনি যখন আরেকটা কি বললাম, যে এখান থেকে আপনারা কি করবেন, অডিও টুলস দিলে এই যে সাউন্ড বাড়ানো এখান থেকে বাড়াইতে পারবেন। এখন দেখেন পুরো সাউন্ড হবে। আর যখন আপনি এই সাউন্ডটা কমাই দিবেন তখন দেখবেন সাউন্ড কম, মনে করেন এই সাউন্ডটা আমার দরকার নেই, ঠিক আছে, এই আমার ভিডিওর ভিতরে যে সাউন্ড আছে এটা কমবে। যদি মনে করেন যে ভিডিওর ভিতরে সাউন্ড থাকবে না, আমি কথা বলছিলাম, এই যে কথা বলতেছি এই সাউন্ড থাকবে না, তখন কি করবেন, ডাইরেক্ট এটা ক্রস চিহ্ন দিয়ে দিবেন, বাস। তাহলে কি হবে, তাহলে এখানে সাউন্ড বাড়বে, শুধু অডিও থাকবে। এখন আমি চিন্তা করলাম যে আমার অডিও এক্সট্রা করে ইউজ করব, এলিমেন্ট থেকে অডিও বুঝেন, অডিও দেখেন আছে কিনা, এলিমেন্টে যান, অডিও পাবেন, নাহলে আপনার যে কোনো সাউন্ড আছে অ্যাপস থেকে, অ্যাপস আছে, অ্যাপস এর মধ্যে আপনারা এটা হচ্ছে ওদের নিজস্ব তৈরি কিছু অ্যাপস আছে, ওই যে ব্লেন্ডার বলছিলাম না, ব্লেন্ডার, তারপরে ছবি কাট করা আছে, টাইপোগ্রাফি আছে, এই যে আপস্কেল করার আছে আলাদা, ব্যাকগ্রাউন্ড ইরেজার আছে, মানে ওরা আলাদা করে বুঝিয়েছে। আরেকটা হচ্ছে কিউআর কোড, কিউআর কোডটা আমি বলি না মনে না আপনাদের। আচ্ছা, এখনই দেখবেন না, এটা একটু শেষ করে পরে দেখবেন, আগে একটু শেষ করে এটা, এরপর দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে অ্যাপস দিয়ে আপনার এই যে মিউজিক, এআই মিউজিক যদি বানাতে চান তাহলে এই যে ভয়েস স্টুডিও, ভয়েস ওভার যদি দিতে চান তাহলে এই যে ভয়েস স্টুডিও আছে, যে এআই ভয়েস দিবেন, এটাও দিতে পারবেন। এই যে এআই এই ধরনের এআই গুলো আছে, এটা দিয়ে ভয়েস দিতে পারবেন। আরেকটা দেখাইছিলাম মনে আপনাদের 11 ল্যাবস আছে না, 11 ল্যাবস এর মধ্যে সবচেয়ে বেশি কি ভয়েস পাওয়া যায়, তবে ফ্রি না। আরেকটা দেখাইছিলাম মনে হয়, এই আপনাদের দেখাইছিলাম না, এআই ভয়েস কোডটা দিয়ে দেয়, কারা দেখাইছিলেন, ভয়েস জেনারেটর আরেকটা যেন কি ছিল ভুলে গেছি, যে আরেকটা আছে গুগল এআই স্টুডিও আছে, ওইখান থেকেও বানায় দেয়, ঠিক আছে, যে স্পিকার, যে আপনি দুই ধরনের র ফাইল থেকে আপনি বানাই নিতে পারবেন, যে স্পিকার 1 এর ডায়লগ, ডায়লগও দিতে পারবেন। এরপর দেখেন আপনারা এখান থেকে আপনি লিখে দিবেন যে আমার স্পিকার 1 এই কথা বলবে, হ্যালো উই আর এক্সাইটেড এত, আর স্পিকার 2 বলবো কি এটা, এই যে বানাই দিয়েছে। এটা হচ্ছে র ফাইল স্ট্রাকচার, আপনার স্ট্রাকচার থাকবে এরকম, আপনি কিভাবে কথা বলবেন, আমরা ওই যে ছোটবেলায় পড়ছিলাম ডায়লগ রাইটিং, Hello, এইভাবে ডায়লগ we're লিখে দিবেন, excited to show ও কি you করবে our এই native ডায়লগটা speech অ্যান্সার দিবে, capabilities, where you can direct a voice, create realistic এই যে কথা dialogue, বলতেছে না, and so much more. Edit these placeholders to get started. ঠিক আছে। এখন এইটারে আপনি চেঞ্জ করা, যে কি ধরনের বলবেন কিভাবে বলবেন এটা দিয়ে করতে পারেন। আরেকটা আছে 11 ল্যাবস, ইয়েস 11 ল্যাবস হচ্ছে কি আমার টাকা কাটে, এআই ভয়েস আবার কি ক্যানভা থেকেও বানাইতে পারবেন, যে আমি বললাম যে ক্যানভার যে অপশন আছে এই যে মাল্টিল্যাঙ্গুয়াল, ঠিক আছে, ইংলিশ বলে ও ইংলিশ বলে হচ্ছে এটা, এরকম ভয়েস সেটিংস আছে, যে স্পিড বাড়াই দিতেছেন, অটো সিলেক্ট, আপনি যদি রাইট করতে চান, মনে করেন যে দেখলেন কি
ঠিক আছে, এখন আসেন যে আমার ভয়েস সেটিংস এর মধ্যে স্পিড থাকবে এতটুকু, মনে করেন যে ফিমেল দিলাম স্প্যানিশ, তারপরে সিলেকশন ম্যানুয়ালি যেটা দিলাম, ম্যানুয়ালি দেওয়ার পরে জেনারেট ভয়েস। ঠিক আছে, জেনারেট ভয়েস, জেনারেট ভয়েস দিলে কি হবে দেখবেন অটোমেটিক এখানে একটা ভয়েস তৈরি হয়ে যাবে। এই যে সাউন্ড আসছে, এটা টাইনে আপনারা এই দেশে দুনিয়া অডিও যেটা আছে টাইনে যে কোনো জায়গায় নিতে পারবেন। ছোট হয়ে গেল না? এটা আছে, এখান থেকে বানাইতে পারেন ভয়েস ওভার। আরেকটা সাইট আছে যেটাতে আপনার ভয়েস বানাতে পারেন, নামটা মনে করতে পারছি না। যেমন নাম, নামটা ভুলে গেলাম। অডিও ভিডিও, ঠিক আছে, এটা হলো স্পিচমা আছে। স্পিচমা থেকে মোটামুটি আপনারা ভয়েস ওভার খুঁজে পেয়ে আপনাদের কিছু করতে হবে। ওকে, স্পিচমার মধ্যে জাস্ট আপনি কি করবেন, আমরা একটুকে যেটা দিছিলাম ওই এখানে যেটা ভয়েস ওভারটা দিছিলাম, এটা সুন্দর করে নিয়ে এটা তো হচ্ছে আপনার ভয়েস যেগুলো আছে কথা বলে, যে আপনার কথা বলবেন কিভাবে সুন্দর করে কথা বলবেন এটা এখানে দেওয়া হয়। যে আপনি মনে করেন যে একটা ভয়েস দিচ্ছেন যে আমার এই দোকানটা এইভাবে সাজানো আছে, আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলেন, সাথে কি করলেন যে আপনার দিলেন যে এই প্রোডাক্টের মধ্যে এই আছে, আপনি বর্ণনা দিবেন না, আপনার ভয়েস মনে করেন সুন্দর না বা আপনি দিয়ে দিতে চাইতেছেন না, তখন আপনি এটা দিয়ে দিতে পারেন। স্পিচমার মধ্যে মনে করেন যে দিলাম, এই যে এটা দেওয়ার পরে কি করবেন, এখানে অনেক ধরনের, ঠিক আছে, অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে। যেমন এনআই ইংলিশে কথা বলবো, ইংলিশের জন্য ইংলিশ, যদি আপনি এখানে বলেন যে মাল্টিল্যাঙ্গুয়াল, মাল্টিল্যাঙ্গুয়াল দিলে যে মাল্টি ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবে, দুই ল্যাঙ্গুয়েজে কথা, যেটা দিবেন এটা দিয়ে কথা বলতে পারবে এই ধরনের। আবার কিছু কিছু আছে যে শুধুমাত্র যে কান্ট্রি পেজ আছে, যেমন এখানে যে বাংলাদেশ আছে, বাংলাদেশের মধ্যে দুইটা আছে, দুইটা হচ্ছে কি এই নবনীতা আর প্রদীপ। নবনীতা প্রদীপ এই দুইজন হচ্ছে কি কলকাতা এসেন্স দেয় না, ঠিক আছে, কলকাতা এসেন্স সহজে দেয় না, মানে এই দুইটা মোটামুটি ভালো। স্পিচমায় আপনাকে স্বাগতম, যেখানে আপনার শব্দগুলি মাত্র একটি ক্লিকেই উচ্চমানের অডিওতে রূপান্তরিত হয়। এই তো বিনামূল্যে অসীম টেক্সট টু স্পিচ রূপান্তরের মাধ্যমে আপনার সামগ্রীকে বিভিন্ন ভাষা ও কণ্ঠে জীবন্ত করে তুলুন। আপনি স্বাগতম আপনাকে বাংলার কবিতা ওয়েব পোর্টালে। বাংলার কবিতা ওয়েব পোর্টালটি মূলত বাংলা সাহিত্যের প্রখ্যাত বাঙালি, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ কবিদের কবিতার অনলাইন। কিভাবে লিখবেন আমি বলি, যে মনে করেন যে আপনি এটা লিখলেন, এটা আস্তে আস্তে যাবে, স্লো যাবে না কি যাবে, এই যে ভয়েস এফেক্ট আছে না, ভয়েস এফেক্টে দিবেন যে লং টাইম আস্তে আস্তে বলবেন কথা, এই যে এটা স্পিচ হলো কি যে আপনার সাউন্ডের কোয়ালিটি আপ ডাউন করবে, স্পিড যদি কমাই দিচ্ছেন আস্তে আস্তে বলবে, ভলিউম বাড়াই দিচ্ছেন ভলিউম বাড়াই দিবেন। দেওয়ার পরে ঠিক আছে, দেওয়ার পরে যখন এখানে আসবেন প্রথমে কি লিখবেন, আপনার যে ডায়লগটা আছে পুরোটা লিখবেন এবং পজ দিয়ে লিখবেন। যে মনে করেন যে আমি একটু গ্যাপ দিয়ে লিখলাম বা এখানে একটু থামতে হবে, এইভাবে লিখলাম, এইভাবে দিয়ে দিয়ে আপনার কি করবেন দিবেন। এখানে আবার টিউটোরিয়াল আছে, ভিডিও টিউটোরিয়াল আছে, এটা লিখতে পারবেন 2000 ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারেন, 2000, ঠিক আছে, 2000 ক্যারেক্টার পর্যন্ত এখানে লিখতে পারবেন। এরপর হচ্ছে এখানে যেটা আছে এটা কোড নাম্বার এখানে দিতে হবে 34521, দেওয়ার পর হচ্ছে কি আপনার জ্যাড অডিও ভয়েস করলে দেখবেন অটোমেটিক এখানে জ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে আপনার মনে করেন যে আপনি একটা ভিডিও দিবেন, তোরা বাতাস কর বাতাস কর, বাতাস কর সখী, মাথায় পানি ঢাল তোরা। ঠিক আছে, এখন এই জিনিসটা হচ্ছে যে এইভাবে করে কি করবেন, ছোটরা আপনার সাজায় নেবেন, যে এইখানে স্পেস দিলে এইভাবে বড় স্পেস দিলে স্পেস হবে, এবং এখানে বলা আছে যে আপনি এফেক্টটা কি চান, যদি যে মোটা গলায় চান তাহলে নিচে পিস নিচে নামবে,
আর যদি এটা 0 থাকে তাহলে হচ্ছে নরমাল বক্তব্য। 0 থাকলে হচ্ছে 0 যেটা 0 দিলে হচ্ছে আপনার অরিজিনাল ভয়েস যেটা থাকবে এটাই থাকে। আর উপর দিকে দিলে বাড়াইলে কি হবে, পিচ বাড়াই দিলে সাউন্ড একদম চিকন আসবে। ঠিক আছে, দেখবেন একদম চিকন আসছে। 24 35 আরো ভয়েসের ওভারে যদি এই যে লং টাইম যদি আপনি বড় বানাইতে চান বড়, তাহলে এই যে বড়টা বানাই দিতে পারেন। ঠিক আছে, এই যে বড় বানাইতে গেলে দুইটা স্পিড দিলে তোরা বাতাস কর বাতাস কর, ঠিক আছে। বাতাস কর সখী, আর যদি আপনি মাথায় পানি ঢাল তোরা। মোটা গলায় যেটা আছে, মোটা গলায় দিতে চাইলে যে মোটা গলায় দিলে এইভাবে এটা আপনি আপ ডাউন করে নিয়ে বানাই দিতে হবে। 4 6 7 3 9 এবং এখানে ডাউনলোড করার সিস্টেম আছে, ডাউনলোড করে নিলে অটোমেটিক ডাউনলোড হবে। সেট তোরা বাতাস কর বাতাস কর, মানে বাতাস মোটা গলা কর যেটা সখী। বললাম এইভাবে দিয়া এরপর মনে করেন ডাউনলোড করতে চাইলে যে ডাউনলোড দিলে অডিও ফাইল হিসেবে ডাউনলোড হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারছি? এরপরে কি করবেন, এই যে এখান থেকে সুন্দর মতো যদি মনে করেন যে এই ভিডিওটা অডিও যেটা আছে এটা ক্লাসন করবেন, সুন্দর করে কি করবেন, এখান থেকে নামে এটা ডাইরেক্ট বহাই দিবেন। চলে এসেছে, আপলোডে যাবেন, আপলোডে গিয়ে এখানে বহাই দিবেন। আসে যাচ্ছে। আর ধরে ধরে ডিলিট করবেন কেমনে, সিলেক্ট করার পর ডিলিট ক্লিক করলে চলে যাবে। তো আমার স্পিচ মার্ক যেটা ছিল, স্পিচ মার্ক এটা বসাই দিলাম যে আমার সাউন্ড নাই, সাউন্ড ব্যাকগ্রাউন্ড সাউন্ড কি বুঝাই দিছি। তোরা বাতাস কর বাতাস কর, ঠিক আছে, এরকম বাতাস কর সখী, আমার একটা মাথায় পানি ঢাল তোরা। একটা ছিল এরকম সাউন্ড। আপনার যত বড় সাউন্ড আছে দরকার তত বড় সাউন্ড আপনি ইউজ করতে পারেন। ক্লিয়ার? এখন এটারে ছোট করে দেখতে পারেন, এখানে দেখেন অপশন আছে ছোট করে নিতে পারেন, এটারও বড় ছোট কইরা আপনার, কারণ হচ্ছে যে আমার উপরে টেক্সট বসাই দিতে পারে। যদি মনে করেন যে আমি এখানে টেক্সট বসাবো, টেক্সট যেভাবে টেক্সট বসায় এভাবে টেক্সট বসাই দিতে পারেন। এই টেক্সট এখানে বসাইলাম। ওকে, এখন এটার অ্যানিমেশন যদি চান, এই যে অ্যানিমেশন অপশন আছে যে কিভাবে যাব, এইটা আবার কি আছে, অ্যাসেন্ডিং আছে, একটা একটা করে দিবেন, অ্যাসেন্ডিং ওয়ার্ড হবে না লাইন হবে এটা বলে দিবেন। শিফটিং আছে যে আপনি এটা দিতে চান, এখানে অপশন অনেক আছে, এই যে বাউন্সি দিলেন যে একটা একটা করে বা অনেক সময় দেখা যায় যে একটা একটা করে, এগুলো যে কোন জায়গায় ইউজ করতে পারেন। এটা হচ্ছে অ্যানিমেশনের টাইপের, অ্যানিমেশনে গেলে হবে। আর এফেক্ট যদি চান যে আমি এফেক্ট করতে চাইছি কোন ধরনের এফেক্ট, ব্লুইং এফেক্ট আছে, এই যে ব্লুইং এফেক্ট, এফেক্ট এখানে অনেক এফেক্ট আছে, অ্যাপস আছে যে আপনি ডিপ কালারের জন্য কি করতে পারেন। এখানে টাইপোগ্রাফ, টাইপোগ্রাফ হচ্ছে কি এরকম একটা অ্যাপস যেখানে আপনি টাইপ করবেন আপনার মনের মতো, এখানে আপনি সাজাই দিবেন যে কিভাবে দেখা যাবে, এরকম দেখা যাবে। ওকে, এরকম দেখা যাবে। এটা কালার যদি চেঞ্জ করতে চান এমনি কালার চেঞ্জ করে দিবেন। ইয়া, বা এখানে কাস্টমাইজ গোল এরকম থাকে না, এরকম দিতে পারেন। ঠিক আছে, মনে করেন যে আমি এইভাবে দিলাম। এখন এই জিনিসটা কোথায় আছে, এই যে দেখেন, এই যে লাগানো এখানে আছে। এটা এখন বড় করলে এতখানি পর্যন্ত, যখন আপনি বড় করে যদি টান দেন তাহলে কি এই কথাটা ওই যতটুকু পর্যন্ত টান দিচ্ছেন অতটুকু পর্যন্ত দেখা যাবে। বুঝতে পারছি? না বুঝলে বলেন, না বুঝলে বলেন, সমস্যা নেই। এটা দিলাম না, এরপর আরেকটা মনে করেন দুই সাইডে দুইটা থাকে।
করলে তো উল্টায় যাবে না, আপনি যে ফ্লিপ করবেন, ফ্লিপ করলে তো উল্টায় যাবে, আপনি যে ফ্লিপ করলে তো আপনার লেখা উল্টায় যাবে না, তখন কি করবেন, নতুন করে নতুন যেটা আছে নতুন করে দিবেন, না এটা আছে আবার নতুন করে টেক্সট দিবেন, নতুন করে যেটা আছে নতুন করে আবার নেন, এই যে নতুন করে আরেকটা নেবেন, নতুন করে নেওয়ার পরে তখন এটা নতুন দিকে দেন, আবার একই জিনিস মনে করেন দুইটা দিব, দেওয়ার পরে এখানে দিলাম, এটা কালারও কি দিলাম, কালার ঠিক আছে, আছে এটা এখন টান দিয়ে বড় করেন, ঠিক আছে। এটারে আপনি যদি আরো এফেক্ট দিতে চান, এফেক্টের অবস্থা আছে যে গ্লিচ, বিভিন্ন ধরনের জিনিস দিতে পারেন, ভিডিও ধরে নিচে আছে এফেক্ট গুলো দিতে পারেন, আরেকটা আছে যদি এফেক্ট দেওয়ার পরে মনে করেন যে অ্যানিমেশন করবেন, অ্যানিমেশন করলে যে এরকম হবে কিভাবে আসবে এটা, আবার এটারে করলাম, এটারে এটা দিলাম, কিন্তু এটা আসবে কি উল্টা দিক থেকে, এই যে উল্টা দিক থেকে, এসে হলো এফেক্ট, এফেক্ট গুলাতে আপনি উইপিং যেটা আছে, উইপিং দেওয়ার পরে এটাতে আপনি কি দিলেন, এটা হচ্ছে এখান থেকে আসবে, আর এটা আসবে কেমনে, এটা আসবে হচ্ছে এই দিক থেকে, ওকে, তাহলে দেখেন একটা সুন্দর ভাইব আসছে, স্পিড কমায় দেন, স্পিড ডাউন কমানো বাড়ানো সবই করা যাবে, এই হচ্ছে আপনার এগুলো হচ্ছে এটা চলে এইভাবে টেক্সট এফেক্ট দিতে পারেন, আরো আছে এফেক্ট, যে ব্রেথ, আপনি মনে করেন যে একটা লোগো ইউজ করবেন, ঠিক আছে, এখানে মনে করেন ইমেজের মধ্যে মনে করেন এই ক্যানটাই দিলেন মাঝখানে, ঠিক আছে, এটার এফেক্ট আছে, অ্যানিমেশন দিলেন, এটা কিভাবে দেখাবে মনে করেন যে সামনে দিয়ে আর এই যে উপরের জায়গাটা আছে এটা আপনি যে কোনো একটা জায়গাতে সেট করে দিতে পারেন যে আমার এই যখন এই ভিডিওটা চলবে এরপর হচ্ছে আমার এটা আসবে, ঠিক আছে, এই কারণে উপরে যেটা আছে এটা টাইম ল্যাপস বলে, এই যে টাইম ল্যাপস বা টাইম যেটা করবেন এখানে সুন্দর করে সাজানো আছে, এখানে একটা একটা করে কাইটা কেটে আপনি বসাতে পারেন, যে আপনি এইটারে মুভ করবেন, রাউন্ড ফিগার কোন ডিজাইন আনবেন, আনেন এই এতটুকু পর্যন্ত দিলেন, এরপর কি মনে করলেন যে এটারা একটু ঘুরাই দিবেন, তখন কি করেন পরের বার আসবে যেটা, পরের বার আসলে কি পরের বার আসলে যেটা আছে এইরকম আসবে, ঘুরে আসবে, ক্লিয়ার। আরেকটা আছে যে এখানে দেখেন আরেকটা আছে রোটেট, রোটেট দিলে কি হবে যে এটা রোটেট ঠিক আছে, ব্রেথ আছে, পালস আছে, আরেকটা পালস থাকলে কি হয়, পালসে হচ্ছে কি আপনার কাঁপবে এটা, এইটা আছে, আবার ফ্লিকার আছে, আরেকটা হচ্ছে ফ্লিকার, এটা কাটা এটা কাটা, এই যে ফ্লিকার, ফ্লিকারের কাজটা কি, ফ্লিকারের কাজ এটা, এখানে অনেক ধরনের ট্রানজিশন আছে, একটা আছে নিয়ন, ঠিক আছে, নিয়নটা হচ্ছে কি এক এক ধরনের যে এরকম নিয়ন লাইট যেরকম জ্বলে না এরকম, ক্লিয়ার। এটা হচ্ছে আমার শর্টকাট পদ্ধতি, শর্টকাট পদ্ধতিতে আপনারা এখন অনেক সময় দেখা যায় যেখানে অডিও ক্যাপশন আছে মনে করেন বাংলা লিখবেন, ঠিক আছে, আপনি মনে করেন যে এখন সাবটাইটেল দিয়ে কেমনে, যে আমরা দেখলাম কি কি অ্যাকশন করা যায়, যেগুলো জিনিসগুলো আছে এগুলোতে আপনি টেক্সটের ডিজাইন করতে পারবেন, এক টেক্সটের ডিজাইনের পরে আপনারা কাইটা আছে এটা যেভাবে দরকার আপনার এইভাবে ইউজ করতে পারেন, এখানে আপনি ছবি ইউজ করেন, তারপরে অডিও ইউজ করতে পারেন, ভিডিও ইউজ আছে, সবকিছু করতে পারেন, আপনি মনে করেন যে এখানে একটা বক্স দিলাম, এখানে একটা ভিডিও চলবে, ঠিক আছে, আপনি মনে করেন যে এখানে একটা এলিমেন্ট দিলাম, তো আপনি কি করবেন শেপ দেন,
এখানে কিছু কি হবে, আপনি চিন্তা করলেন যে মাঝখানে এটা না করলে কি হবে, এটার পরে একটা ভিডিও চলবে, আমার একটা ভিডিও চলতেছে, এটার মাঝখানে একটা ভিডিও চলবে, বা আপনি কি করলেন, আপনি সাইডে একটা ভিডিও চালাতে দিচ্ছেন, তখন কি করবেন, শুধুমাত্র শেপ নেন, ঠিক আছে, শেপ টু রেক্টেঙ্গেল শেপ নেন, অথবা ফ্রেম নিয়ে নেন একটা, যে ফ্রেম নিলে কি হবে, এখানে একটা ফ্রেম নিলাম, ওকে, এতটুকু frame। এখন আসেন ফ্রেমের মধ্যে কি আপলোড, আপলোড করার পরে যে ভিডিও আছে না, তখন কি হবে, যে আপনি এখানে এই ভিডিওটা চলবে, এটা সাউন্ড যেটা আছে সাউন্ড বন্ধ করে দেন, যে আপনার শুধু অঙ্গভঙ্গি চলবে, আর কিছু চলবে না, যে আপনি এখানে কথা বলতেছেন এটা দেখা যাবে। আচ্ছা, একটা ভিডিও মাঝখানে ভিডিও বসানোর অপশন, যে চাইলে এবার আপনার ভিডিও অপশন বসাতে পারেন, ওকে। অথবা ডাইরেক্ট আপনারা কি করবেন, অডিও ভিডিওটা এনে উপরে বসায়া এটারও কন্ট্রোল করতে পারবেন, যে আপনি এটা ছোট করে সাইজ ছোট করে দিতে পারবেন, নাম দিয়ে ছোট করে মনে করেন এখানে দেখা যাচ্ছে, অথবা মাঝখানে দেখা যাচ্ছে। ওকে, এখন চালান, দেখেন যে এটা সাথে সাথে কি হচ্ছে, आजा वे आजा हाय सजन आजा वे आजा सीने लाजा हाय सजन কি কি বুঝছেন বলেন। ক্যাপকাট হচ্ছে গিয়া অরিজিনাল ভিডিও এডিটিং একটা সফটওয়্যার, টোটালি সফটওয়্যার। ক্যানভা, সরি ক্যাপকাট, ক্যানভা হচ্ছে কি আমার অডিও ভিডিও এগুলা পরবর্তীতে অ্যাড করছে যাতে মানুষের সুবিধা, যেমন একটা আপনি একটা জিনিস বানাইলেন, মনে করেন কি কোনো একটা জিনিস বানাইলেন, এখন এটারে আপনি ডিজাইন করবেন, এটার একটা কি একটা গ্রাফিক্স লুক দিবেন, বা এটার একটা অ্যাড বানাইতে হবে, তখন আপনার শর্টকাট করার জন্য ওরা চিন্তা করলো ক্যাপকাট যদি ওদের কাস্টমার নিয়ে যায়, এর থেকে আমি বানাই দিই আমারটার মধ্যেই কর, ওদের বিজনেস ধরার সিস্টেম এটি। ক্যাপকাট হচ্ছে কি আরেক জিনিস, ক্যাপকাটও সেম সেম জিনিস, ক্যাপকাটও যে এই জিনিস না, ক্যাপকাট আরো সহজ, ক্যাপকাট যেভাবে করবেন ক্যাপকাট আরো সহজ জিনিস। এখানে আরেকটা জিনিস বলি, ক্যাপকাট যেমন আপনারা ক্যাপকাট আর এটা একই জিনিস, ওকে। ক্যাপকাট করতে গেলে নিউ প্রজেক্টে যাবেন, নিউ প্রজেক্টে যাওয়ার পরে আপনি কিছু করার মতো এখানে এক্সপোর্টের অপশন আছে, এক্সপোর্ট গেলে আপনাদের এখানে অনেক ফাইল আছে, দেখবেন যে যে ট্রানজিশন বিভিন্ন ধরনের জিনিস যেগুলো আছে প্রো, এগুলো আপনারা কাজ করবেন। এক্সপোর্টে না আমি কেন বলতেছি, কারণ হচ্ছে যে এটা কাজ করতে গেলে আটকাবেন মাঝে মাঝে। ঠিক আছে, এইভাবে এটা আনার পরে এখানে রাখবেন। আরেকটা জিনিস মনে রাখবেন সবসময়, যখন আপনার এখানে সেটিংস অপশন আছে, সেটিংসটা খুলে নিন, এটা হচ্ছে কি আমার ফাইল, এখানে সেটিংস এ গেলে আপনারা সেটিংসটা চেঞ্জ করে নিন, আপনাদের না হলে কি হবে, সি ড্রাইভ ফুল হয়ে যাবে। আপনারা কি করবেন সব সময়, যে আপনাদের কম্পিউটারে দেখবেন দুইটা ড্রাইভ আছে, সি ড্রাইভে কোন সময় স্টোরেজ হিসেবে রাখবেন না, ডাউনলোডের অপশনটা থাকে না, ডাউনলোডের অপশন সবসময় কি করবেন ডি ড্রাইভ বা ই ড্রাইভে রাখবেন, সিডিই আছে না, সিডিই ডি ড্রাইভে রাখবেন সবসময়। সি ড্রাইভ কোন সময় কি ডাউনলোডের জন্য রাখবেন, কারণ হচ্ছে সি ড্রাইভ যদি ফুল হয়ে যায় আপনার কম্পিউটার ফুল হয়ে যাবে, কারণ ওটা কি সিস্টেম ফোল্ডার, সিস্টেম থাকে, যে আপনার উইন্ডোজ যে আছে সব এটা বলতে এই কারণে আপনি কি করবেন সবসময় ডাউনলোডের যে জিনিসগুলো আছে সবগুলো রাখবেন কোথায়, যে আপনার ডি বা ওটার মধ্যে আলাদা ফোল্ডার করে রেখে দিবেন। আপনারা এখানেও যখন ক্যাপকাটের কাজ করবেন, ক্যাপকাটের যে ডিজাইন ভিডিও যা আছে সমস্ত কিছু সেভ হবে কোথায়, সুন্দর করে বলে দিবেন যেন সেভ হয় কি কোন ড্রাইভের, এখানে একটাই ড্রাইভই, ঠিক আছে, একটা ড্রাইভই থাকে। আমরা কি করবো আসলে, এই যে এখানে আসলে সেটিংস অপশন আছে, সেটিংস
সেটিংস না, এই যে সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে আগে থেকে চুজ করে বলে দিবেন আগের ভার্সন, ঠিক আছে। এখানে বলে দিবেন যে আপনার ফাইলগুলো কোথায় সেভ হবে। এই যে এখানে তিনটা আছে না, আপনি কি করবেন, সুন্দর করে আলাদা করে ফোল্ডার করে সাজিয়ে দিবেন। আমার কাছে আছে, নতুন ভার্সনও কাজ করে, সমস্যা নেই। এটা নতুন ভার্সন না, সব প্রো না, তাহলে আমার কাছে নিয়ে নিন, আমার কাছে একটা আছে, ওইটা খালি আপডেট দিবেন না। আচ্ছা দিয়ে দিন, মানে যে আইটেম আছে আপডেট দিবেন না, যেটাই পান আপডেট দিবেন না। আপডেট দিলে কি হয়, তখন যে নতুন নতুন যে ডাইরেক্ট সব হয়ে যাবে। আর কিছু কিছু আছে যে প্রো থাকবেই, কিছু কিছু আছে প্রো থাকবে। প্রো থাকলে কি করবেন বলে দিই, মনে করেন যে এই ভিডিওটার মধ্যে একটা প্রো ইউজ করছেন, ডাউনলোড করতে দিবেন, তখন কি করতে হয়, প্রো গুলো কাইটা দিতে হয়। আর আগে একটা সিস্টেম ছিল, ওই সিস্টেমটা এখন কাজ করে না, মানে স্লো হয়ে গেছে। এটা এই আগের যে সিস্টেমটা ছিল ওই সিস্টেম দিয়ে করা যায়। আপনারা এক কাজ করবেন যে প্রো ছাড়াই, দেখেন প্রো ছাড়াই অনেক কিছু করতে পারবেন, এফেক্ট আছে, ট্রানজিশন আছে, অভাব নেই। দেখবেন যে প্রো ছাড়াই অনেক কিছু করা যায়। কম্পিউটার মনে স্লো কাজ করা হচ্ছে। এই যে কম্পিউটার স্লো, কম্পিউটার স্লো, এখানেও একই জিনিস, এখানে আপনারা আরো ভালো করে এডিট করতে পারবেন, এখানে যা দরকার অনেক স্লো। এই যে প্রো আছে না, প্রো গুলো দেখে নেবেন যে কোনগুলো প্রো। আচ্ছা ও এখানে প্রো দেখে না, আমাদের মধ্যে আবার প্রো দেখে। আচ্ছা দেখেন প্রো দিলে, যখন এটা দিলেন ট্রানজিশন, ট্রানজিশন হচ্ছে কি, ট্রানজিশন যেখানে বসাবেন ওইখানে কি আপনার আগে কি এটারে স্প্লিট করতে হবে। এখানে কয়েকটা জিনিস দেখে দিই, তো আপনারা ক্যাপকাট দিয়েও করতে পারেন অথবা ক্যানভা, ক্যানভা দিয়ে তো মোটামুটি বুঝছেন নাকি, আর একটু ঘাটলে বুঝবেন। আর ক্যাপকাটের জিনিসটা আমি বলে দিই, কয়েকটা জিনিস দেখেন। এটা হচ্ছে মিডিয়া, ক্যাপকাট আগে কি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর আনার পরে এরকম একটা সব, আপনার কম্পিউটার যদি সুপার ফাস্ট হইতে হবে, ফাস্ট না হইলে এটা ভাই স্লো, অনেক স্লো। যেমন কোরাই 5 এর উপরে গেলে তখন ভালো কাজ করে। এবং হ্যাঁ কোরাই 3 তে কাজ করে না, স্লো হয়ে যায়, প্রচুর স্লো। মোবাইলে না, মোবাইলে যে করতে চাইলে আপনার কম্পিউটার গরম হয়ে যাবে, মোবাইলে গরম হয়ে যাবে, প্রচুর ল্যাগ দেবে, এটা স্বাভাবিক জিনিস। তা আপনারা কি করবেন, একটু ফাস্ট শুনেন, একটা জিনিস মনে রেখেন, যখন আপনারা গ্রাফিক ডিজাইন করবেন আর এটার জন্য কাজ করবেন, তখন কি করবেন, অন্যগুলা বন্ধ রাখবেন, অন্য আইটেম যেগুলো আছে চালু থাকে ওগুলো বন্ধ রাখবেন, নাহলে আপনার কম্পিউটার না ল্যাপটপ যেটা আছে, ল্যাপটপ প্রচন্ড গরম হয়ে যাবে। ক্লিয়ার? সবসময় মনে রাখবেন একটা জিনিস, যখন আপনি ভিডিও এডিটিং এর করবেন, ভিডিও এডিটিং এর জন্য আলাদা কম্পিউটার ট্রিগার লাগবে, কনফিগার লাগবে আলাদা, তাহলে গিয়ে আপনি স্মুথলি কাজ করতে পারবেন। নাহলে দেখবেন যে এটা ডাউনলোড হইতে 1 ঘন্টা লাগে। আমার যেটা মনে হয়, ফিল্মোরা যখন প্রথম চালাইতাম, ফিল্মোরা একটা ভিডিও মাত্র 2 মিনিটের ভিডিও, যখন এটা ডাউনলোড দিতাম প্রায় আধা ঘন্টা লাগে, কারণ কম্পিউটার স্লো আমার। আবার যখন ফাস্ট হয়ে যায়, ফাস্ট থাকে, তখন অটোমেটিক দ্রুত হয়ে যায়। যেমন এই কম্পিউটার গুলো একটু স্লো, আবার ওই ল্যাবের যেগুলো আছে ওগুলো ফাস্ট। ঠিক আছে, এখানে আছে গ্রাফিক্স কার্ড নেই, আলাদা করে এগুলো আমার খেয়াল রাখতে হয়। যে জিনিসগুলো সবসময় মনে রাখবেন যে আমার এই ফাইলগুলো যেন এদিক সেদিক না, মানে ফাইলগুলা বড় হইলে দেখবেন যে কাজ করতেছে। ট্রানজিশন, এরপর আছে অডিও, এটা হচ্ছে মিডিয়া। মিডিয়ার মধ্যে কি আপনার যত ফাইলগুলো আছে, যত ফাইল আছে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ যা আছে সবকিছু আপনি ড্র্যাগ এন্ড ড্রপ হিসাবে দিতে পারবেন। এখানে এরকম আছে, ঠিক আছে, মনে করি এই কটা এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ হিসাবে দেওয়া যাবে, ডাইরেক্ট দিয়ে দিন, অটোমেটিক বসে যাবে। ক্লিয়ার? অটোমেটিক বসে যাবে। তো এটা আছে, তারপরে হচ্ছে যে এইগুলো আছে, এরপর হচ্ছে অডিও। অডিও হচ্ছে এখানে কিছু কিছু অডিও দেওয়া আছে, মানে এটা কপিরাইট ফ্রি, ওদের কপিরাইট ফ্রি থাকে ভাই, ওদের কপিরাইট ফ্রি, আবার ইউটিউবে কিন্তু কপিরাইট ফ্রি নাও হইতে পারে। ঠিক আছে, ওদের কপিরাইট ফ্রি বলতেছে, কিন্তু
দেখবেন যে মাঝে মাঝে নিবে না। সাউন্ড এফেক্ট আছে কিছু, সাউন্ড এফেক্ট গুলো কোথায় পাবেন? ফ্রিতে পাওয়া যায়। মাউস ক্লিক আছে, যেমন মাউস ক্লিক করতে চান ক্লিক হয় না, তারপরে ওই যে আইকন, বেল আইকন আছে না ইউটিউবে, বেল আইকন, এগুলো আপনারা ফ্রিতে পাবেন। এই যে সার্চ দিলেই ফ্রিতে পেয়ে যাবেন। দেখবেন যে কপিরাইট ফ্রি, কপিরাইট ফ্রি মিউজিক, মিউজিক ইফেক্টস, ইফেক্টস দিলে দেখবেন যে এই যে ইফেক্টস পিকজাবে আছে না, পিকজাবে টেনে নেবেন, মিক্সিড আছে, পিকজাবে আছে, এগুলো টেনে নেবেন। পিকজাবের মধ্যে গেলে আপনার ফ্রিতে অনেকগুলা পাই যাবেন, অনেক আছে এখানে, যত ধরনের যে ধরনের ড্রাগনের, মনে করেন যে ড্রাগনের সাউন্ড শুনতে চান আছে, যে ড্রাগন রোড সাউন্ডই আছে। বিড়াল যা আছে, ড্রলিং, মানুষের ডাক সব আছে। তবে এখানে একটা জিনিস দেখে নিন, যখন আপনারা ডাউনলোড করতে যাবেন, না এটা পোস্টার, ঠিক আছে, যখন ডাউনলোড করতে যাবেন একটা জিনিস খেয়াল রাখবেন যে এগুলা কি দিয়ে বানানো, ঠিক আছে, সবগুলো আবার হয় না, সবগুলো আবার কি জানি কপিরাইট ফ্রি না। এখানে দেখে নিন, এই যে দেখেন লেখা আছে এআই দিয়ে বানানো, এআই দিয়ে বানানো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো। ওকে, এরকম কপিরাইট আছে। হ্যাঁ, না মাঝে মাঝে কিছু কিছু মিউজিক আছে যেগুলো এই রর, এগুলো ধরে না। ধরে কোনগুলো জানেন? যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, যেমন রাতের বেলা যে আউল নাইট দিয়ে সাউন্ড, ঠিক আছে, এই যে নাইটের আছে না, এই যে ন্যাচারাল সাউন্ড, এইগুলোতে মাঝে মাঝে ধরে, ঠিক আছে, ডাকতেছে এরকম নাইটের, এরকম সাউন্ড আছে না, এইগুলোতে মাঝে মাঝে, ঠিক আছে, এই সাউন্ড গুলোতে মাঝে মাঝে ধরে। আচ্ছা, তো এগুলো হচ্ছে সিটি নাইট ক্রাউড, এরকম অনেকগুলো আছে, ঠিক আছে। এগুলা আপনারা বুঝবেন কেমনে কপিরাইট ফ্রি না কপিরাইট আছে? না অনেক সময় লেখা থাকে না, যেমন এইটা নিতে পারবেন না, এটাতে আউট করছে কি এডিটর চয়েস, এগুলা হচ্ছে কি মাঝে মাঝে নিতে পারবেন। তখন কি করবেন? আমি বলি সুন্দর মতো এগুলারে ক্যাপকাটের মধ্যে, এই যে ক্যাপকাট না, ক্যানভার মধ্যে বসে, ক্যানভার মধ্যে বসে জাস্ট একটা যে কোনো একটা ভিডিও বানাই নেবেন, এস একটা ভিডিও বানায় ডাউনলোড দিবেন, এরপরে এটারে সুন্দর করে গিয়া ইউটিউবের মধ্যে ছেড়ে দিবেন। ইউটিউবে যে ক্রিয়েটর অপশন আছে না, যেটা ডাউনলোড করে দিয়েছিলাম না, আপলোড করে কিভাবে আপলোড অপশন দিবেন, ওখানে চেক করে না, ওখানে কিন্তু চেক করে দিবেন যে আপনার কপিরাইট আছে কিনা, চেক করে বাস ওখানে গেলে বুঝতে পারবেন এটা কপিরাইট আছে কিনা। কারণ বেশিক্ষণ লাগবে না তো, 5 মিনিটের ভিডিও মনে করেন বা 4 মিনিটের ভিডিও, 4 মিনিটের ভিডিও এটারে কপিরাইট ধরতে গেলে কত মিনিট লাগবে? বেশিক্ষণ লাগে না, 2 মিনিট 3 মিনিট লাগবে, বাস আপনি বুঝতে পারবেন যে এটা কপিরাইট কিনা। ক্লিয়ার? ওকে, তো ক্যাপকাটের মধ্যে আরো কি কি আছে দেখেন, আমরা হচ্ছে কি অডিও এফেক্ট গুলো এখানে দেওয়া আছে, অডিও এফেক্ট ওর নিজস্ব বানানো আছে, মিউজিকের ক্ষেত্রে মিউজিকও বানানো আছে। আমরা মিউজিক এখান থেকে বানাবো না, ঠিক আছে, আমরা এখান থেকে মিউজিক দিব না, আমরা খুব সময় এখান থেকে মিউজিক নিব না। যদি মনে করেন যে আপনার একটা প্রোডাক্টের ভিডিও বানাবেন, প্রোডাক্টের জন্য মিউজিক দরকার, তাহলে মিউজিক আপনাদের আলাদা কইরা বানানো শিখিয়ে দিব। এআই দিয়ে কিভাবে মিউজিক বানায় দেখেছিলাম, দেখেন আমরা আপনাদের দেখাই দিব যে কিভাবে একটা মিউজিক বানানো। এবার আছে টেক্সট ফরম্যাট আছে, এখানে অনেক ধরনের টেক্সট ফরম্যাট আছে, এই যে টেক্সটের এফেক্ট আছে, অনেক স্লো কম্পিউটার, এই যে টেক্সটের অনেকগুলো ফরম্যাট আছে, এই ফরম্যাট থেকে নিয়ে আমরা এখানে বসে দেব। অনেক এরপর আছে স্টিকার, আপনি যদি স্টিকার দিতে চান বিভিন্ন ধরনের স্টিকারের অপশন আছে, স্টিকার দেওয়া আছে, বিভিন্ন ধরনের স্টিকার, আপনি যদি স্টিকার ইউজ করতে চান এখানে স্টিকার ইউজ করতে পারেন। ক্লিয়ার? বিভিন্ন ধরনের স্টিকার। এরপর এফেক্ট আছে, কিছু কিছু এফেক্ট, এফেক্টস গুলো কি কি? এফেক্ট হচ্ছে যে আপনার এই যে পিছন থেকে মুভ করতেছে, এটা করতেছে, সেটা করতেছে, এই যে চোখ দিয়ে জ্বলতেছে এরকম, বা এরকম দিতে চান, যে এটা আছে মনে করেন হলো, এরকম অনেক ধরনের আছে। ট্রেন্ডিং আছে ক্লোন, ক্লোন হচ্ছে যে একটা ভিডিও আরেকটা, মানে একটা ছবি আছে বিভিন্ন এফেক্ট দেয় না মানুষে,
যেমন মনে করেন এটার মধ্যে এফেক্ট দিলে এরকম এফেক্ট দিতে পারে মানে অনেক ধরনের এফেক্ট আছে, তবে সব এফেক্ট গুলা কি সব এফেক্ট গুলা কিন্তু কাজ করে না। এর এফেক্ট দিলাম না কিন্তু কাজ করবে। এখানে কি বলছে গ্লোয়িং লাইন, পুরো একটা লাইন, এই যে লাইন দেওয়া আছে লাইনে, ওকে গ্লোয়িং লাইন দিলে দেখবেন যে সমস্যা হইতেছে। আমি তো সব এফেক্ট ইউজ করছি, এখানে দেখায় সমস্যা হচ্ছে। এটা এডিট করা ভিডিও, এটা নিয়েছি, এটা ক্যাপচার দিয়ে পুরোটা ক্যাপচার দিলাম, যা আছে পুরোটা ক্যাপচার। এটা অনেক ধরনের আছে এফেক্ট গুলো আছে, যতগুলো এফেক্ট আছে ফানি ফেস, সেলফি, এই যে ফেস চেঞ্জ করে দিতে পারেন, ওই যে ভিডিও বানায় না বিগ মাউথ দিয়ে, আপনার এটা অটোমেটিক হয়ে আপনার একটা মুভ আছে এটাতে তো নাই। হয় ফেস ওই যে দেখবেন মাঝে মাঝে কিছু ভিডিও তো বানাগে এরকম, ওটা তো অ্যাপস এর মধ্যে ছিল, এটা এখানে দিয়েও করতে পারেন, যে ফেস দেখাইলে অটোমেটিক এটা বিভিন্ন ধরনের আছে। এক্সপোর্ট না দেন আছে কলা চোখ লাইনে বসাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যদি মনে করেন যে পিএনজি বানাই নেবেন, পিএনজি বানাই নিয়ে এসে এখানে বসাই দিতে পারেন। এখানে যে লাভ সাইন আছে, বিভিন্ন ধরনের আছে, মুড আছে, আবার যে বিভিন্ন ধরনের কাঁদতেছে নড়তেছে যা এই যে কামগুলোর বিভিন্ন ধরনের আছে। আচ্ছা দেখেন না, নাম জানি না, আমি ভিডিও তো দিই, কিন্তু কার ভিডিও কি দেখতেছি আমার চারটা আছে, বাবল গাম আছে। আচ্ছা এখানে আরো কিছু আছে, আরো ভিডিও আছে, যে মানে এফেক্ট গুলো আছে এখানে, ট্রেন্ডিং এফেক্ট নাইট ক্লাবের, যে আপনি একটা ভিডিও দিছেন যে মিউজিক ভিডিও, একটু দেখেন পরে দেখেন। আমি বাবল গাম দিয়ে আরো কতগুলো আছে। আমরা ছিলাম হচ্ছে যেটা দেখতেছিলাম যে আমাদের কি বলছিলাম ইফেক্টের যেটা আছে, ইফেক্ট গুলো কি কি বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, যে এখানে আপনার শো করতেছে যে আপনার ইফেক্ট গুলো কি কি কাজে লাগবে। ইফেক্ট গুলো আছে যে যেমন এটা আছে, এখানে আপনি ধরে এনে বসাই দিলেই ডাউনলোড করে নেবেন। প্রথমে এইগুলো ইফেক্ট গুলো আগে ডাউনলোড করতে হবে, ঠিক আছে? ডাউনলোড করে অনেক হ্যাঁ অটোমেটিক চাপ দিলেই সুন্দর মতো, এরপরে ইফেক্ট গুলো আপনি বাড়াইতে পারবেন, বাড়াই দিতে পারেন, কমাই দিতে পারবেন। এই যে দেখেন হচ্ছে মাউস সবাই দিছে বিয়া, তো বিগ মাউসের যেটা দরকার নাই, এগুলো ফানি ভিডিওর জন্য লাগে। আমরা এই যে দেখেন এখানে আছে আবার কি নাইট ক্লাব, মনে করেন আপনি ইমেজ সাজাইতেছেন, নাইট ক্লাবের জন্য কি ইমেজ গুলো লাগে, কি জন্য মনে করেন যে আপনি এটা ইউজ করবেন, সব ডাউনলোড, আমার তো ওটার মধ্যে সব ডাউনলোড করা আছে। এখানে বিভিন্ন ধরনের আছে, যেমন এখানে দিলাম যে আমার কালার চেঞ্জ হয়ে কি হবে, কালারের বিভিন্ন ধরনের কালার, তারপরে যে ব্যাকগ্রাউন্ড ইমেজে দেখেছিলাম যেটা, এটা এফেক্টের মধ্যে পড়ে, এটা হচ্ছে বডি ইফেক্ট। এই যে পিছন যেটা আছে এটা হচ্ছে বডি ইফেক্টের মধ্যে পড়ে, এই যে বডি ইফেক্ট, ঠিক আছে? এগুলো সব বডি ইফেক্ট, ওকে এগুলো হচ্ছে সব বডি ইফেক্ট, এই যে বডি ইফেক্টের মধ্যে পড়ে, ক্লিয়ার? এই যে এটা হলো বডি ইফেক্ট, বডির মধ্যে যে এখানে দিলাম যেটা বডি ইফেক্টের মধ্যে পড়ে। বসে যৌবনে যায় না বেটা, বডি ইফেক্টের মধ্যে পড়ে। এই যে দেখছেন এটা হলো প্রবলেম, যখন আপনার কম্পিউটার স্লো হয়ে যাবে তখন ল্যাগ মারবে। বডি ইফেক্টের মধ্যে পড়ে, এই যে বডি ইফেক্ট, হ্যাঁ জানি এটা বলছিলাম। এরপর দেখেন যেটা বলতেছিলাম, এখানে দেখবেন যে এফেক্ট গুলো দেওয়া আছে, বিভিন্ন ধরনের এফেক্ট। এখন এফেক্ট গুলো কি করতে হয় দেখে নেবেন যে আপনার একটা ভিডিওর সাথে কোন
সহজতা চায় এটা। যেমন আমি মিউজিক ভিডিও বানাইছি দেখা, মিউজিক ভিডিওর মধ্যে কি করছে খেয়াল করে দেখেন, আমি যেভাবে মিউজিক ভিডিও বানাই যে আমার কতগুলো এআই কি করছে ছবি আছে, ছবিগুলোর আইনা জাস্ট একটার উপরে একটা দেওয়ার পরে আমি এতগুলো ইউজ করছি, জাস্ট তাইলে কি এসে মিউজিক ভিডিও ক্লিয়ার। আপনার মিউজিক ভিডিও বানাইতে গেলে কি করতেছে দেখেন, প্রতিটা কিন্তু এক একটা ছবি, এক একটা ছবি জাস্ট এটার বিভিন্নবার ইফেক্ট দিলাম। যেমন দেখেন এখানে যেটা আছে বুড়া জামাইয়ের কাছে আমায় বাবাই দিচ্ছে বিয়া, আমি জুয়ান একটা মাইয়া। একটা ছবি জাস্ট এটা আমি কি করব, একটাগুলো দিয়ে আমরা একটা ফুল ভিডিও বানিয়ে নিতে পারি। আর আপনি যখন মিউজিক ভিডিও বানাবেন তখন কি মিউজিক ভিডিও এআই দিয়ে মিউজিক বানাবেন বলছিলাম, দেখছিলাম আরে ইউজ করছে কি করছে মিউজিকটা, আমি তো প্রতিদিন দিবেন, আপনি গানগুলো নিবেন, গানগুলো নিয়ে বানাইবেন বা নতুন গান বানাবেন, এরপরে ওই অনুযায়ী সুন্দর মতো আপনি কি করবেন ওরা বলে দিবেন, এই যে কি যেন এআই বলবেন যে আমারে এই গানের অনুযায়ী আমারে 10টা থেকে 15টা প্রম্পট দাও, আমার গানের ভিডিও বানানোর জন্য আমি প্রম্পট দরকার, প্রম্পট দিয়ে আমি কি করব কতগুলা ছবি মানে আমি কি আমি মেক করব, ভিডিও মেক করতে গেলে আমার দরকার কি আমার ইমেজ দরকার, ইমেজের প্রম্পট দাও, ইমেজের প্রম্পট দিলে ফ্লোর মধ্যে যাবেন, ফ্লোর মধ্যে গিয়ে ঘুমায়া জাস্ট ওরে প্রম্পট দিবেন তো বানাই দিবেন, মানে পেইড হওয়ার আগ পর্যন্ত যতটুকু চালাইতে পারেন করতে পারেন, প্রতিদিন 100 আপনি কি 100 ভিডিও বানান, আর আপনি 100টা পারবেন না, প্রতিদিন 100টা বানাতে পারবেন ভিডিও না, ভিডিও বানাবেন কেন, ভিডিও বানালে ক্রেডিট দেবো অনেক আগে, ভিডিও যেটা ভিডিও বানাইতে গেলে আপনার দিবে না, বেশি দিবে না, ভিডিও বানাইতে গেলে 2টা বা 3টা দিবে, বেশি দিবে না। আপনার তো ভিডিও বানাই দিব না, আপনার যেটা শিখিয়ে দিয়েছে, আপনি যদি ফেসলেস ভিডিও যদি গানের ভিডিও চান তাহলে কি সুন্দর কাট করে দিবেন, এরকম কাট করে দিবেন, একটা দিবেন আর খালি কি করবেন সুন্দর মতো করে এফেক্ট ইউজ করবেন, এফেক্ট ইউজ করবেন, একটা একটা করে এফেক্ট ইউজ করবেন। আর এখানে একটা জিনিস বলি, তো আপনারা চাইলে সাবটাইটেল ইউজ করতে পারেন, অটোকে ইংরেজি যদি থাকে তাহলে সাবটাইটেল অটোমেটিক অ্যাড হবে, এই যে টেক্সটে গেলে দেখবেন অটো ক্যাপশন অপশন আছে, ঠিক আছে, অটো ক্যাপশনের অপশন আছে, ঠিক আছে, এখানে দেখবেন ও এটাতে নাই, অটো ক্যাপশনের অপশন থাকে, এই যে অটো ক্যাপশন, আপনার যে গানের অনুযায়ী ইংরেজি থাকে অটো ক্যাপশন, এই যে অটো ক্যাপশন, অটো ক্যাপশনে বলে দিবেন যে আপনার কোন গান, বাংলা মনে নাই, ঠিক আছে, না মেবি নাই, যে ল্যাঙ্গুয়েজে হবে ওই ল্যাঙ্গুয়েজে দিবেন, যে আমি ইংলিশে লিখে দিই, ঠিক আছে, তাহলে ক্রিয়েট করলে অটোমেটিক দেখবেন যে অটো ক্যাপশন চলবে, তবে বাংলাটা ডিটেক্ট করতে পারে না, সম্পূর্ণ ডিটেক্ট করতে পারে না, যেখানে আপনারা কি করবেন সুন্দর মতো ক্যাপকাটে দিবেন, সরি ক্যানভাতে দিবেন, ক্যানভাতে গিয়ে কি করবেন, ক্যানভাতে আপনার এটা তো অটো ক্যাপশন আছে, কিন্তু ভাই অটো ক্যাপশন গুলো সবসময় কাজ করে না ঠিক মতো, কারণ ও ডিটেক্ট করতে পারে, তখন কি করবেন না ডিটেক্ট করতে পারলে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আপনাদের যেভাবে টেক্সট লেখে না একটু কষ্ট আছে, কষ্টটা করতে হবে যদি আপনি দিতে চান, যেমন বাংলা করব দেখেন, আবার লাস্ট টাইম কোথায় ক্যানভাতে, ক্যানভাতে আসার পরে ক্যানভাসে যাবেন, এখানে দিবেন বাংলা টাইপ, আর আপনারা কতগুলা বাংলা, ঠিক আছে, বাংলা ফন্ট নিয়ে নেবেন, আমি স্যার মনে আপনাদের 900টার মতো মনে দিছিল না, ওনাদের দিয়ে দেন তো 900টার মতো ফন্ট দিছিল, 900 ফন্ট, ওগুলা আপলোড করে দিবেন কম্পিউটারে, তখন দেখবেন অটোমেটিক এগুলো চলে আসছে, এই যে এখানে ফন্ট তৈরি আছে, ঠিক আছে, ওনাদের দিয়ে দিছে, আচ্ছা, তো দেখেন এইদিকে দেখেন, তো কি করবেন প্রথমে লেখেন ঠিক আছে, এটা লিখলাম, এখন এটা কি করবেন সুন্দর করে, এটা করার আগে আমি একটা জিনিস বলি, ওকে আমি এটা নিলাম, নেওয়ার পরে আমি যে যেটা নিলাম এফেক্ট আগে রেডি করেন,
প্রথমে এফেক্ট রেডি করেন যে আপনার যে ভিডিওর যে সাবটাইটেলটা হবে এটা কি রকম এফেক্ট হবে। এফেক্টে গিয়ে গ্লোয়িং দিতে পারেন, এরকম গ্লোয়িং হলো যেটা দিতে চান এরকম দিলাম। গ্লোয়িং এর যে কালার চেঞ্জ করেন, তারপর এই কালারটাই দিলাম, এরপরে দিলাম এফেক্ট। এফেক্টে যাওয়ার পরে কি দিলাম, গ্লো আছে না, গ্লো করি। এই যে নিয়ন লাইট, নিয়ন লাইটের পরে ইন্টেন্সিটি কমায়া বাড়ায় দিতে পারেন। এই যে এরকম যে আপনি মনে করেন যে আপনার এটা মানে আপনার সাবটাইটেলটা থাকবে এরকম অথবা অন্য কালারের, এটা ক্লিয়ার এরকম থাকলো। এখন এটা কি করবেন, আগে প্রথমে যতটুকু পর্যন্ত দিবেন আগে বড় করে নেন, ঠিক আছে। আমার যতটুকু পর্যন্ত হবে এটাকে বড় করে রাখেন। রাখার পরে কি করবেন, এখানে গিয়া আপনার যে লেখাটা আছে ওই যে আমরা কি বলছিলাম বাতাস নাকি, এটা একটু বড় করেন। কোন জায়গায় বসাবেন, যে আমার সাবটাইটেলটা কোন জায়গায় হবে সুন্দর করে এটা আগে বসান। প্রথমে আগে কাজ শেষ করে নেবেন, এরপর হচ্ছে কি এডিট করবেন, যে আপনার কথাগুলো এডিট করবেন। কতটুকু বড় হবে এটা এখানে দেখে নিতে পারবেন, ঠিক আছে। একটা ভিডিও যে কতটুকু পর্যন্ত যাবে, সাবটাইটেল কতটুকু পর্যন্ত যাবে এটা দিয়ে এখানে এই যে দেখেন সাবটাইটেল কত উঠে উঠছে না, একটু নামায় দেন, ঠিক আছে। এই যে কমায় দেন, এত বড় লাগবে না, ঠিক আছে। এই যে এতটুকু আপনার নিচে হবে এতটুকু, ক্লিয়ার। তো এখানে আপনারা আমরা কি করব, সাবটাইটেল গুলো লিখব। এবার সাউন্ড আপনারা দিয়ে রাখবেন, কতটুকুতে আটকাবে এটা আপনারা বুঝবেন, বুঝেন আর একটু অল্প একটু বুঝেন, ভালো জিনিস এটা। যে এরপরে কি করবেন, এই যে আমার এখানে লেখাটা আসতেছে না, আমি কি লিখবো এখন হচ্ছে কি আপনার যে সাবটাইটেল আছে এটা লেখেন। আইটা হচ্ছে আগে এফেক্ট দেন, এফেক্ট দিছিলাম না, এরপর কি এফেক্টের পর আমি এখন দিব কি অ্যানিমেশন। অ্যানিমেশনটা করে নেন, অ্যানিমেশনের জায়গাতে গেলে অ্যানিমেশনটা করেন। অ্যানিমেশন কেমনে যাবে দেখেন, অ্যানিমেশন কিভাবে যাবে এটা আপনি দেখেন। এভাবে যে আপনার সাবটাইটেল কিভাবে যাবে না একবারে যাবে এটা দেখেন। আমরা করি কি সবসময় টাইপরাইটার দিয়ে করি, টাইপরাইটারে কি ক্যারেক্টার না দিয়ে কি ওয়ার্ড করি, যে একটা একটা করে ওয়ার্ড যাবে, অথবা ক্যারেক্টার দিলে ক্যারেক্টারও দিতে পারেন। ওকে, করার পর এখন হচ্ছে কি আমরা বাংলা লেখ, এখন হচ্ছে কি এটার মধ্যে বাংলা লেখা বললাম না, ক্যারেক্টার অ্যানিমেশন করার পর এখন লেখা। এখন যে জায়গাতে আমার বাতাস কথাটা আসবে ওই জায়গা থেকে আমি বসাই দিই, ক্লিয়ার। আর প্রতিবার যখনই আমরা এটা কাটবো তখন কি করবেন, এন থেকে এস দিয়ে কাইটা দিবেন, ঠিক আছে। তখন কি করবেন, প্রতিবার এই যে কাটলাম, ঠিক আছে। এরপর সাউন্ড নাই, কমাই দেন, সাউন্ড নাই, তার মানে কি আমার এখানে সাবটাইটেল দরকার নেই। এরপর আবার যখন নতুন করে লিখবেন নতুন করে আবার লিখবেন, ঠিক আছে। এইভাবে লেখা লেখা প্রতিটা পার্ট টু পার্ট কেটে কেটে বসাই দিন, শেষ, ঠিক আছে। এটা হলো সাবটাইটেল লাগে, মানে আপনি কথা বলতেছেন। হ্যাঁ, আবার কিছু অটো ক্যাপশনের অপশন আছে, যে এখানে দেখবেন যে অ্যাপসে যাওয়ার পরে সার্চ দেন যে কি যেন সাবটাইটেল, সাবটাইটেল অপশন আছে। এর দিকে ইংরেজিতে দিতে চাইলে যে সাবটাইটেল অপশন, স্টাইলিশ সাবটাইটেল দেখবেন যে এখানে ওপেন করলে আপনি সাবটাইটেল লিখে দিবেন, অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাবে, ক্লিয়ার। এই যে ডিজাইন কি রকম অ্যানিমেশন দরকার, অ্যানিমেশনটা লিখে দিবেন। এর বিভিন্ন ধরনের জিনিস আছে, যে কোন জায়গাতে কোন জায়গা আছে, কি পজিশন আছে, সব সেট প্রিভিউ আপনার এটা যেটা আছে, জেপিজি হবে না প্রিভিউ কি করবেন, এগুলো স্টাইল করে নিয়ে আপনারা এখানে সাবটাইটেল করতে পারেন। সাবটাইটেল শুধু সিসিসি যেটা আছে, ঠিক আছে, এটা কিও করতে পারেন। আর ম্যানুয়ালি করতে চাইলে এইভাবে, ঠিক আছে। ম্যানুয়ালি যদি করতে চান, এই যে ভিডিও টাইপ কি এক্সপোর্ট যদি করতে চান, এই জন্য হবে ভিডিওটা রিড করব, রিড করার পর টার্গেট করে আপনারা ডিজাইন সাজাবেন, ক্লিয়ার। আপনারা বুঝতেছেন না, না বললাম শুনেন, আপনারা যে একই জিনিস ভাই আমিও তো শিখছি নাকি, আমিও তো শিখছি, কিভাবে শিখছি বলেন তো, এগুলো আমরা শিখেছি। জি, এটা হচ্ছে কি সবচেয়ে মেইন জিনিস শেষ, যে এগুলো হচ্ছে কি আমার প্র্যাকটিসের বিষয়। সবচেয়ে বেশি হচ্ছে আমরা যতক্ষণ প্র্যাকটিস করব তত আপনার, ঠিক আছে।
আর মিউজিক কি দেখাই দিব, মিউজিকটা আবার লাস্টে দেখাই দিই, যেহেতু ভিডিও আছে, ভিডিওতে মিউজিকটা কেমন ইউজ করবেন, কপিরাইট ফ্রি দেখবেন যে কিছু মিউজিক আছে, ঠিক আছে, এনওএস দিয়ে সার্চবেন, এনওএস, ঠিক আছে, এটা হচ্ছে কি একটা সাইট, আগে এনওএস না এনওসি জানেন, এনওসি আগে একটা ছিল যে নন কপিরাইট মিউজিক, এনওসি মিউজিক নামের একটা, এই যে এনসিএস, এটা হচ্ছে কপিরাইট ফ্রি মিউজিক বিক্রি করা হয়, মানে কপিরাইট ফ্রি সবগুলা। ওর আগে একটা ওয়েব, এটা কি ছিল জানেন, ওদের ইউটিউব চ্যানেল ছিল, ওরা ইউটিউব চ্যানেল থেকে একটা ওয়েবসাইট খুলে বিজনেস করে, ঠিক আছে, আগে একটা এটা নামের একটা মিউজিক লাইব্রেরি ছিল এরকম। তো এটা করার পরে আপনারা এইভাবে কিনে নিতে পারেন। আরেকটা হচ্ছে আমার সুনোতে হচ্ছে একদম সহজে আপনি গানও বানাতে পারবেন, মিউজিকও বানাতে পারবেন, ওকে, একদম শর্টকাটে দেখাই দিচ্ছি যে এটা কিভাবে করবেন। সুনোতে গেলে প্রথমে কি করবেন আপনারা একটা, আর এটাও মোটামুটি ফ্রি আছে, কবে যে আবার পেজ বানায় দেখি। তো আমরা কি করব, প্রথমে যাব স্যাম্পলে গেলে আপনার কি গানের এটা দিতে পারেন, অথবা কি লিরিক্স লেখা দিতে পারেন, অডিও আছে, অডিও আপনারা এড করতে পারেন। আরেকটা হচ্ছে নরমালি যখন ইনস্ট্রুমেন্টাল অপশন আছে, যখন আমরা মিউজিক মানে শুধু মিউজিক দিব তখন ইনস্ট্রুমেন্টালে যাব, ঠিক আছে, তখন কি যাব, সিম্পলে যাওয়ার পরে যখন আসবেন তখন ক্রিয়েট অপশনে যাবেন, আর লগইন টোগিন তো করতে পারবেন, সাইন ইন সবই করতে পারবেন। আপনারা কি করবেন, শুধুমাত্র ক্রিয়েট অপশনে যাবেন, প্রতিদিন আপনারা 5টা করে গান বানাইতে পারবেন, 2টা ভার্সন, 5 দুগুণে 10, ঠিক আছে, 5টা গান 5 10 50 ক্রিয়েট করবেন, এই বেশি পাবেন না প্রতিদিন। 10টা 15টা আইডি খুলে নেবেন, তাহলে কি 10টা 15 আইডি নিলে প্রতিদিন মনে করেন 5টা করে পাইলে কত, 10টা করলে 50টা গান বানাইতে পারবেন একদিন, 10টা আইডি থাকে, ক্লিয়ার। তো আপনারা এখান থেকে চুজ করে নেবেন, আমরা গানের ডেসক্রিপশন দিব না, ইনস্ট্রুমেন্টাল দিব, ইনস্ট্রুমেন্টালে গিয়ে বলবো যে আমার ফ্লুইড আছে, তারপর পিয়ানো হ্যান্ড অনেক কিছু দিয়ে জাস্ট এখানে গিয়ে কি করবেন, আপনার যেভাবে সাজাতে মন চায়, হ্যাঁ ইনস্ট্রুমেন্ট এখানে আছে, আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন যে আপনার ইন্সপিরেশন দেওয়া, এখানে টাইনা বড় করেন, দেখবেন যে এখানে বলা আছে যে আপনি লো টেম্পো দিয়ে চালাইতেছে, সফট দিবেন, তারপর আরো কিছু হিপ হপ স্টাইল দিতে পারেন, জেন্টাল ভোকাল, ফাস্ট রক, এগুলো দেওয়ার পরে জাস্ট ক্রিয়েট অপশন দিবেন, অটোমেটিক দেখবেন যে আপনার কি মিউজিক তৈরি হবে, ঠিক আছে, এমনি মিউজিক তৈরি হবে, এটা আগে বানানো। অডিও অ্যাড করতে পারেন আপনি নিজে, ঠিক আছে, আপনি এখান থেকে রেকর্ডিংও দিতে পারেন, অথবা কি আপনি আপলোড করতে পারেন, যে আপনার ভিডিও থাকলে আপনি এখানে দিয়ে দিবেন, ওইটা অনুযায়ী সে মিউজিক বানাই দিবে, ক্লিয়ার। এটা হচ্ছে আপগ্রেডের জন্য 5.5, এটা না, আমরা করব হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে, এখানে দেখেন ফ্রিতে আছে যেটা 4.5, এটা দিয়ে দিবেন। আছে সব কিছু করে দিতে হবে, সব কাজ করতেছি অনেক এই কতদিন ঠিক আছে, এখানে সাউন্ড লো বিট, এখন কি করবেন, এগুলো কন্ট্রোল করে প্রেম মারিস নারী আমার কাছে আইলে রে তোর মন যাবে না, ঠিক আছে, এইটা এই ধরনের গান আপনার গানও বানাই দিতে পারেন, ওকে। তাহলে আজকে পরে আপনাদের ক্লাস আর হবে না, থ্যাংক ইউ। যে আপনাদের ক্লাস মুলতবি ঘোষণা করা হলো, তো আপনাদের কোনো হেল্প লাগলে আমাকে জানাতে পারেন, আমরা